হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা যেসব পিনাকি মাঝি ব্লগস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গতকালকে মেগাস্টার সালমান খানের 60তম জন্মদিন ছিল। আর তার জন্মদিনে ভাইজান তার ফ্যান্সদেরকে তথা সমস্ত ভারতবাসীকে যে গিফটটা দিয়েছে সেটা দেখে সবাই আপ্লুত, সবাই সবাই খুব 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 খুশি। ভাইজানকে একটা কথাই বলবো, ভাইজান তোমাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তুমি যেরমভাবে আমাদেরকে এন্টারটেনমেন্ট করে এসছো, আগেও আমাদেরকে এরমভাবে এন্টারটেনমেন্ট করে যাও। তো এবার আসছি টিজারের কথায়। ব্যাটেল অফ গালওয়ান ডিরেক্ট করেছে অপূর্ব লাকিয়া, মিউজিক দিয়েছে হিমেশ রেশমিয়া। প্রায় তেরে নামের পর সালমান খান ও হিমেশ রেশমিয়া জুটি আবার ফিরছে। তো 1 মিনিট 12 সেকেন্ডের টিজার, যেটা কালকে ড্রপ আউট করা হয়েছে। দেখো, প্রথমে বলতে চাই, এটা একটা ট্রু বেস সিনেমা হতে চলেছে, যেখানে সালমান খান নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে ফার্স্ট টাইম এইরকম প্যাট্রিয়টিক সিনেমা বা কারো বায়োগ্রাফি করতে চলেছে। তো শ্যুটিংয়ের সময় আমরা সালমান খানের বিভিন্ন ছবি, বিভিন্ন পোস্ট দেখেছি, কারণ এই সিনেমাটার ম্যাক্সিমাম শ্যুটিং কিন্তু রিয়েল লোকেশনে হয়েছে। ইভেন লাদাখে শ্যুটিং করতে গিয়ে যখন অনেক উঁচুতে শ্যুট হচ্ছিল, তখন সালমান খান পোস্ট করেছিল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মানে এতটাই টপে তার শ্যুটিং হয়েছে। তা সত্ত্বেও কিন্তু সালমান খান শ্যুটিং কমপ্লিট করেছে। এবার টিজারটা যখন শুরু হচ্ছে, তখন সালমান খানের ভয়েসে কিছু আমার ডায়লগ শুনতে পাচ্ছি। জওয়ানো, জখম লাগে তো সালাম করনা, ভারত মাতা কি জয়, বিরসা মুন্ডা কি জয়, বজরংবলী কি জয়। এই যে সংলাপগুলো চলছে, আর তারপর যখন ভিজুয়ালে সালমান খানকে দেখতে পাচ্ছি, আর উল্টো দিক দিয়ে চীনা সৈন্যরা দৌড়ে আসছে, আর সালমান খান হাতে কাঠ নিয়ে, বাকি সৈন্যরা হাতে কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে, ভাই দুর্দান্ত লেগেছে। একটা সাদামাটা ট্রেলার, কিন্তু এটা একটা রিয়েল ট্রু বেস স্টোরি। এখানে তুমি হাবিজাবি দেখাতে পারবে না, নিজের মনের ইচ্ছে মতো কিছু তুমি এখানে দেখাতে পারবে না। যে জিনিসগুলো ঘটেছে সেগুলোই তোমাকে দেখাতে হবে। তো সালমান খান প্রথমবার এরকম একটা ক্যারেক্টারে দেখতে পাবো। দেখো, সালমান খানের একটা স্বভাবই খারাপ, সে প্রতিটা সিনেমাতে কাঠি করা তার স্বভাব আছে, মানে এইটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়। এই জন্য তার সিনেমাগুলো রিসেন্ট টাইমে কিন্তু বক্স অফিসে সাফল্য পাচ্ছে না। তো আশা করব এইবারে এই সিনেমাতে অপূর্ব লাকিয়া যেভাবে সালমান খানকে প্রেজেন্ট করতে চেয়েছে, সালমান খান অবশ্যই সেখানে কোনো কাঠি করেনি এবং সেই রূপে তাকে প্রেজেন্ট করেছে। কেন, সে একটা কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে এই সিনেমাটা করছে। যদি স্টোরিতে দম থাকে আর যদি মানুষের বুকে লাগে, তাহলে ভাইজানের কামব্যাক হবেই। দেখো, 2008 থেকে 2017, এই দীর্ঘ 9 বছর সালমান খান যেভাবে ইন্ডিয়ান সিনেমাতে একের পর এক ব্লকবাস্টার সুপারহিট সিনেমা দিয়ে গেছে, ইন্ডিয়ান কোনো সুপারস্টার দিতে পারেনি। ওয়ান্টেড থেকে যে যাত্রা শুরু হয়েছিল, টাইগার জিন্দা অবধি চলেছে, তারপর ভারত, টাইগার 3, কিসি কে ভাই কিসি কা জান, রাধে, সব সিনেমা এসছে কিন্তু বক্স অফিসে সাফল্য পায়নি। কিন্তু সলমান খান এমন একজন সুপারস্টার, যার সিনেমা ফ্লপ হয় কিন্তু 150, 200, 250 কোটি কালেকশন করে সিনেমাটা ফ্লপ হয়। আদার্স কোনো সুপারস্টারের সিনেমা ফ্লপ হলে সেটা 30 কোটি 40 কোটি ক্রস করতে পারে না। কিন্তু ভাইজানই এমন একজন সুপারস্টার বা মেগাস্টার, যার সিনেমা ফ্লপ হলেও 150 থেকে 200 কোটি কালেকশন করে। সলমান খানকে দেখতে টিজারে অস্বাভাবিক লাগছে, দুর্দান্ত লাগছে। এই সিনেমার জন্য সলমান খান প্রচুর প্রচুর এফেক্ট করেছে, প্রচুর প্রচুর খেটেছে। আর পেছনে তার সাথে যখন ব্যাকগ্রাউন্ডে হিমেশ রেশমিয়ার গানটা বাজছে, ভারত মাতা কি যায়, সেটা বেশ ভালো লাগছে। এবং টিজারের শেষে যখন ডায়লগটা আসছে, মত তো একদিন আনি হ্যাঁ, ডরনে কা কিয়া, উফ। আর যখন ব্যাটেল অফ গালওয়ান লেখাটা আসছে স্টিল শ্যাডোতে, মারাত্মক লাগছে। মানে ভিজুয়ালি বেশ ভালো লাগছে টিজারটা দেখতে। কারণ এখানে কোনো ভিএফএক্স তো এই নয় যে রিয়েল লোকেশন শ্যুট না করে আমরা শ্যুট করে দিয়েছি, রিয়েল লোকেশন শ্যুট হয়েছে বলে দেখতে বেশ ভালো লাগছে। তো আশা করবো টিজারটা বেশ ভালো হয়েছে। রিলিজ ডেট দেওয়া হয়েছে 17 এপ্রিল 2026, মানে হাতে এখনও 4টে মাস।
এরপর একের পর এক ট্রেলার আসবে, গান আসবে, সেটার অপেক্ষায় রইলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারবো। আর একটা কথাই বলবো, আমি বলেছিলাম কি টিজারটা হয় 11টার সময়, নয়তো 4টার সময় আসবে। আমার কথাটা তো মিলে গেল। তো প্লিজ যারা ভাইজানের ফ্যান আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেন ব্যাটেল অফ গালওয়ান সম্পর্কে যা যা নিউজ আসবে সবার আগে আমিই দেবো। অত ভিডিওটুকু দেখা হচ্ছে নতুন ভিডিও।